আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মুর্শেদ বলছি। আমি একজন কার্ডিওলজিস্ট, নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকের টপিকটা হচ্ছে আপনার মন এবং মেজাজকে কিভাবে ভালো রাখবেন এবং সেই সাথে সাথে আপনার যে টায়ার্ডনেস না আছে কি করতে পারেন, প্রতিদিন কিরকম খাবার খেলে এতে আপনার আহ, মন মেজাজ এবং ভালো একটা প্রশান্তি আসবে, সেই সাথে সাথে আপনার টায়ার্ডনেসটাও চলে যাবে। তো আমরা সবাই এটি চাই, কেননা মন মেজাজ ভালো থাকলে এবং সেই সাথে সাথে যদি আপনার ক্লান্তি যে হয়ে থাকে, টায়ার্ডনেসটা হয়ে থাকে দিনে প্রতিদিন, যদি সেটি যদি চলে যায় তাহলে তো কথাই নেই। আমাদের বিভিন্ন কাজ কর্মে মন বসানো যায়, আহ, এবং সেটি আমাদের অনেক একটা কোয়ালিটি অফ লাইফকে আরো ভালো রাখার ব্যাপারে যথেষ্ট সহায়তা করে থাকে। তো আমরা অনেক সময় আহ, সেগুলি ভালো রাখার ক্ষেত্রে অনেক সময় লোভনীয় খাবার, যেমন চিপস বলেন কিংবা বিরিয়ানি বলেন কিংবা সিঙ্গারা, সমোসা ইত্যাদি অনেক ধরনের ফুড আমরা সুস্বাদু হলেও আমরা আহ, খেলে এগুলি কিন্তু আপনার অনেক আমাদের শরীরে কিন্তু খুব একটা ভালো বয়ে আনে না, কারণ এগুলো হচ্ছে যে প্রসেস ফুড, এগুলি হচ্ছে যে ভাজা পোড়া আছে, এখানে অনেক ধরনের অয়েল ব্যবহার করা হয়ে থাকে। তো সব মিলিয়ে এটা আমাদের শরীরের জন্য খুব একটা ভালো না। তো ভালো রাখার জন্য আপনার প্রতিদিন আপনাকে কিছু করতে হবে। একটা হচ্ছে যে আপনাকে আমাদের শরীরে যে ভাইটামিন, বিভিন্ন ধরনের মিনারেলস আছে এবং বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্টের মতো বিভিন্ন ধরনের যে মাইক্রো নিউট্রিয়েন্ট যেগুলি আছে, সেগুলি আমাদেরকে অবশ্যই নিতে হবে এবং সেগুলো একটা ব্যালেন্স থাকতে হবে। যেমন একটা এক্সাম্পল দিই, একটা ভাইটামিন ডি। ভাইটামিন ডির অভাব হলে আপনার মেধাদের উপর প্রভাব ফেলে থাকে, আপনার বাড়ির ইমিউনিটির উপর প্রভাব ফেলে থাকে, এবং এতে আপনার অনেক ক্লান্তি ফিল হয়ে থাকে, একটু আহ, অবসাদও হয়ে থাকে। তো সুতরাং আপনি যে সমস্ত খাবারে ভাইটামিন ডি আছে, কিভাবে ভাইটামিন ডি বাড়ানো যায় সান এক্সপোজার দিয়ে, হ্যাঁ, তারপর সেগুলো থেকে আপনাকে খেয়াল রাখতে হবে। এছাড়া আপনার বিভিন্ন ধরনের প্রোটিন, আমরা যে কার্বোহাইড্রেট খেয়ে থাকি, ফাইবার, ভাইটামিন, খনিজের কথা তো আমরা বললামই। তো এগুলির উপর আমাদের যোগ দিতে হবে। তো দিনটা আপনার শুরু করা উচিত কমপ্লেক্স কার্বোহাইড্রেট দিয়ে। কমপ্লেক্স কার্বোহাইড্রেটটা হচ্ছে যে যে কার্বোহাইড্রেটটা সহজে আপনার এটি মেটাবলাইজ হয়ে আপনার যাতে সিম্পল সুগারে যাতে পরিণত না হতে পারে, কারণ এটি আপনার গ্লুকোজ স্পাইককে অনেক বাড়িয়ে তুলতে পারে এবং এটি সামান্যের জন্য আপনাকে একটু এনার্জেটিক মনে হলেও কিন্তু এটি তাড়াতাড়ি এটা পড়ে যায়, বিধায় আপনি ক্লান্তি ফিল করে থাকেন। আর ডায়াবেটিসদের জন্য তো আরো অন্যরকম ক্ষতি হতে পারে। তো এই জন্য কমপ্লেক্স কার্বোহাইড্রেট নেওয়াটা হচ্ছে যে বেটার, এবং যাতে আপনার শরীরে যে গ্লুকোজটা একটা স্টেবল পর্যায়ে থেকে থাকে এবং সারাদিন যাতে আপনার এটি সহজে হজম হয় না, বিধায় আপনার অনেক এনার্জি ধরে রাখতে পারে এবং আপনাকে এনার্জেটিক একটা ফিল করাতে পারে। এবং এটি কোথায় পাবেন? আপনার যে সমস্ত কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেগুলি আছে, যেমন ব্রাউন রাইস বলেন, ওটস বলেন, বিভিন্ন ধরনের ভেজিটেবল বলেন, তো বিভিন্ন ধরনের ফলের মধ্যে আছে, এই ধরনের আপনি পেতে পারেন। এরপর হচ্ছে যে প্রোটিন। প্রোটিন খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। প্রোটিন কিন্তু আপনার টায়ার্ডনেসকে আপনার কিন্তু আপনাকে বুস্ট করতে, প্রিভেন্ট করতে পারে। তো প্রোটিন যদি আপনার যদি নিয়মিত পরিমাণ থাকে, যেমন আমরা যেরকম বলি অ্যাবাউট 1 গ্রাম পার কিলোগ্রাম পার বাড়ি ওয়েট, যে প্রোটিন নেওয়ার জন্য বলে থাকি, সেই প্রোটিনটা নিতে শুধুমাত্র আপনার যে মাসল মাস যে ভালো হবে শুধু সেটা নয়, এবং আপনার শরীরে শক্তিও আপনাকে যোগান দিবে। এবং সেই প্রোটিনটা আপনি বিভিন্ন ধরনের ভালো জাতীয় খাবারের মধ্যে, যেমন পনির, তারপর টিপু, আহ, তারপর বিভিন্ন ধরনের সোলা, তারপর সয়াবিন, এগুলোর মধ্যে আপনি পেতে পারেন। এবং এছাড়াও আপনার বিভিন্ন ধরনের ফিশের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বলে এবং অন্যান্য ধরনের প্রোটিন আছে। এছাড়া আপনি বিভিন্ন ধরনের যে সিডস আছে, বিভিন্ন ধরনের যে বাদাম আছে, তারপর যেমন আলমন্ড বলেন, ক্যাশিউস বলেন, এগুলিও আপনার আহ, আহ, নিতে পারেন, কারণ এগুলিতে আপনার আহ, যে শরীরের শুধু যে ত্বক ভালো রাখবে, হার্ট ভালো রাখবে শুধু সেটি না, এটি আপনাকে অনেক এনার্জাইজ করবে। এরপরে আপনার যে সমস্ত খাবারে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম আছে, সেগুলো আপনার শরীরের দুর্বলতা আহ, থেকে আপনাকে রক্ষা করবে। সুতরাং ফল ফুল, বিভিন্ন ধরনের শাকসবজি আপনাকে অবশ্যই খেতে হবে, যেগুলি আপনি সহজে হজম করা যায় এবং আপনার যাতে এট দ্য সেম টাইম যাতে আপনার কনস্টিপেশনের যাতে না হয়ে থাকে।
তারপর মন কিভাবে ভালো রাখবেন? মন ভালো রাখার জন্য শুধুমাত্র যে আপনাকে মেডিটেশন, শুধুমাত্র যে স্ট্রেস ফ্রি, শুধুমাত্র যে আপনার পছন্দের জিনিসগুলো করা, করা, শুধু সেগুলো না। খাবারের মধ্যেও আপনার অনেক কিছু আছে যেগুলো আপনার মনকে ভালো রাখবে। যেমন এগেইন, তারপর ম্যাগনেসিয়াম যে সমস্ত সবজিতে আছে, যেমন পালং শাক বলেন, তারপর কুমড়োর বীজ বলেন, বাদাম বলেন, এগুলি কিন্তু আপনার ব্রেইনকে আপনার শিথিল রাখতে, মস্তিষ্কের কার্যক্ষমতা ঠিক রাখতে কিন্তু সাহায্য করে থাকে। হ্যাঁ, তারপর এটিও কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। তাছাড়া ইদানিং আপনারা অনেকে দেখেন আপনার চিয়া সিডস, তারপর চিয়া সিডস নিতে পারেন, এতে ভালো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, এছাড়া অন্যান্য ধরনের মিনারেলস এবং আছে। তো এই যে মন এবং ক্লান্তি, আহ, অবসাদ, এটির মধ্যে আমাদের শরীরের যে সেরোটোনিন, ডোপামিন যে আছে, সেটি যেরকম আমাদের মন মেজাজের সাথে সম্পৃক্ততা আছে, এগুলো হচ্ছে যে হ্যাপি হরমোন। এবং এই হ্যাপি হরমোন কিভাবে আপনি বাড়াবেন সেটি বিভিন্ন ধরনের আছে। এবং আহ, এটি যদি আপনার যদি বাড়াতে পারেন, তাহলে আপনার মন মেজাজ কিন্তু ভালো থাকবে। আবার এট দ্য সেম টাইম, আপনার যদি ক্লান্তির অবসাদের জন্য যে আপনার যে ভালো বিভিন্ন ধরনের আমি যে খাবারের কথা বললাম, সেই সাথে সাথে বিভিন্ন ধরনের সবজি, ফল, তারপর দুধ, ডিম, তারপর মাছ, বি ভিটামিন জাতীয় এগুলি কিন্তু আপনার মনকে অনেক ভালো রাখতে পারে এবং টায়ার্ডনেসকেও আপনার দূর করতে পারে। তো সবসময় মোট কথা হলো যে সবসময় আপনাকে ভালো খাবার খেতে হবে, এবং সেই সাথে সাথে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকতে হবে, এবং প্রসেস ফুড থেকে যতদূর সম্ভব দূরে থাকতে হবে। আল্লাহ সবাইকে ভালো রাখুন।